আমাদের ফাংশন জেনারেটরের পরে আছে হচ্ছে রেজিস্ট্যান্স 1 কিলো আমি বের করে আসছি। তারপরে একটা ডায়োড আছে, ডায়োডের পি প্রান্ত উপরে, তারপরে হচ্ছে এন প্রান্ত। পি প্রান্ত উপরে, এন প্রান্ত ডান পাশে বসাই দিলাম। তারপরে হচ্ছে আমাদের একটা দেওয়া আছে হচ্ছে ডিসি ভোল্টেজ। ফাংশন জেনারেটরের পজিটিভ সাইডটা রেজিস্টারে শেষ করছে পেছনে ডাইরেক্ট লাগিয়েছে প্লাস মাইনাস ওয়ার্কারটা লাগবে। তাহলে এইটার প্লাস প্রান্ত হচ্ছে ডায়োডের এন প্রান্তে দিলাম, আর মাইনাস প্রান্তটা আরেক পাশে দিলাম। এইবার হচ্ছে আমাদের ফাংশন জেনারেটরের মাইনাস প্রান্ত আর এটা মাইনাস প্রান্ত হচ্ছে একসাথে কানেক্টেড হবে। স্যার ওই ভোল্ট মিটারটা বুঝিয়ে না, ওই যে ভোল্টেজ জেনারেটরের যেটা কার সাথে কানেক্ট করলেন, এটার প্লাস পয়েন্ট হচ্ছে ডায়োডের। ওইটা দেখেন প্লাস পয়েন্ট হচ্ছে কোথায় কানেক্টেড, ডায়োডের এন প্রান্তে। এন প্রান্তে, ডায়োডের এন প্রান্তে এটা প্লাসটা কানেক্ট। আচ্ছা আচ্ছা। আর এটা মাইনাস, এটা মাইনাস হচ্ছে একসাথে কানেক্ট। সার্কিটটা আরেকবার এক্সপ্লেন করি। ফাংশন জেনারেটর থেকে আসলো, ফাংশন জেনারেটর পজিটিভ, ফাংশন জেনারেটরে নেগেটিভ। ফাংশনের পজিটিভের সাথে একটা রেজিস্ট্যান্স, তার সাথে একটা ডায়োড সিরিজে, তার সাথে ভোল্টেজ জেনারেটরটা ডিসি যেটা সেটা হচ্ছে সিরিজে। এটার এন এর সাথে, এটা মাইনাসের সাথে এটা মাইনাস হচ্ছে কানেক্ট। বুঝে গেছে? এবার হচ্ছে আমরা হচ্ছে চ্যানেল 1 আর চ্যানেল 2 তে হচ্ছে কানেক্ট করি। ওকে, আমাদের কাজ হচ্ছে দেখতে এখন এটা চ্যানেল 1 তার কানেক্ট করে নিব। চ্যানেল 1 হচ্ছে একদম আমাদের ফাংশন জেনারেটরের একসাথে একদম প্যারালাল। এটা প্লাস যেখানে, এটা প্লাস যেখানে, মাইনাস যেখানে, মাইনাস এখানে। চ্যানেল 2
চ্যানেল 2 এর পজিটিভ প্রান্ত দেখেন কোথায় আছে, ডায়োডের পি প্রান্তে। ডায়োডের পি প্রান্তে এটা পজিটিভ সাইডটা দিয়ে দিলাম। আর আমরা কি নেগেটিভটা কানেক্ট করব না, চ্যানেল 1 এ নেগেটিভ কানেক্ট করলে চ্যানেল 2 এ নেগেটিভ কানেক্ট করতে হবে না। তো এটা আমরা অ্যাজ ইট ইজ রেখে দিই। তো আমাদের সার্কিটের কানেকশনটা শেষ। তো এখন হচ্ছে আমরা দেখি ভ্যালুগুলো হচ্ছে করি। ফার্স্ট হচ্ছে আমরা ফাংশন জেনারেটরের ভ্যালুটা ঠিক করি। তো এটা 500 হার্টজ, আমরা কমায় 500তে নিয়ে গেলাম, এক্স্যাক্টলি 500। তারপরে এটার আউটপুট অন করলাম, আর এটা আমরা চ্যানেল 1 এ হচ্ছে এটার অ্যামপ্লিটিউড দেখব। আমরা শুধু চ্যানেল 1টা দেখি। চ্যানেল 1 এ এখন আমাদের আছে হচ্ছে 20 ভোল্ট। এটা কমায় আমরা হচ্ছে 1 ভোল্টের এখানে নিয়ে যাই। এবার ঠিক আছে। এবার দেখেন আমাদের এক ঘর সমান হচ্ছে 5 ভোল্ট। উপরে আমাদের 1 ঘর গেছে, নিচে 1 ঘর গেছে, তাহলে এখানে আমাদের পিক টু পিক 10 ভোল্ট আসলো, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ। এবার এটা করতে হবে 2.5 ভোল্ট। এক্স্যাক্টলি 2.5 আসলো। এবার আমরা আউটপুটটা দেখি। আউটপুটটা তো আসে না। আমরা যদি সেট টু 0-তে দিয়ে দিই চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এই মেশিনের ক্ষেত্রে আপনাদের এই যে হরিজন্টাল মেনু যেটা আছে এটা প্রেস করবেন। এই যে এখানে এই যে XY অফ করা আছে, এটা কি করে দেবেন, অন করে দিবেন। দেখেন আমাদের XY এ যেরকম আসছিল সেই গ্রাফটা চলে আসছে।